10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। মুখ্যমন্ত্রীর বেতন কতটা বাড়িয়েছেন? আমরা মাইনের জন্য আন্দোলন করিনি। সরকারি হাসপাতালে পরিকাঠামো সংকট, ওষুধের ঘাটতি, বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব। তো দুর্নীতি যে হচ্ছে এই দুর্নীতি কিভাবে আটকানো যাবে? আর কারোর কোনো शहीद आजम भगत सिंह का अपमान करते हुए बाबा साहब की और शहीद आजम भगत सिंह की फोटो सीएम कार्यालय से हटा दी है। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কি সত্যি সরানো হয়েছে বি.আর. আম্বেদকর আর ভগৎ সিং এর ছবি? বিজেপি সরকার দলিত এবং শিখ বিরোধী মনোভাব দেখাচ্ছে। कि भारतीय जनता पार्टी एक दलित विरोधी पार्टी है, एक सिख विरोधी पार्टी है। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ, আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। কিন্তু এতে খুশি নন আন্দোলনকারী চিকিৎসকেরা। তাদের দাবি এই বৃদ্ধি প্রাপ্তই ছিল, এর জন্য তারা লড়াই করেননি। তাদের মূল দাবি ছিল হাসপাতালের পরিকাঠামো উন্নতি, সিসিটিভি বসানো, রেফারেল সিস্টেমের সংস্কার। এসব নিয়ে কোনো কথা হয়নি সম্মেলনে। তো রোগী পরিষেবা সংক্রান্ত, পেশেন্ট পরিষেবা সংক্রান্ত, সেন্টার রেফারেল সিস্টেম সংক্রান্ত, বেড মনিটর ভ্যাকেন্সি সিস্টেম সংক্রান্ত, নিম্নমানের ওষুধ সংক্রান্ত, ড্রাগ যে ভেজাল ড্রাগ সংক্রান্ত, এই জায়গাগুলো নিয়ে আমরা সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেখতে পেলাম না। আমরা মাইনের জন্য আন্দোলন করিনি, এটা আমাদের প্রাপ্যই ছিল। কিন্তু পরিকাঠামোর উন্নতি ছাড়া শুধু বেতন বাড়ালেই পরিষেবা ভালো হবে না। আরও বিতর্ক তৈরি হয়েছে মেডিকেল কলেজের ফেস্টের জন্য 2 কোটি টাকার অনুদান ঘোষণা নিয়ে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, এই অর্থ উৎসবের নামে নয়ছয় হতে পারে। সরকারি হাসপাতালে পরিকাঠামো সংকট, ওষুধের ঘাটতি, বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব, এসব সমস্যা মেটানোর বদলে উৎসবের নামে এত অর্থ বরাদ্দ আদৌ কি ন্যায়সঙ্গত? প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকেরা। বেতন বৃদ্ধি হলেও সমস্যার সমাধান হয়নি, এমনটাই দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। তাদের প্রশ্ন, রোগীদের পরিষেবা না বাড়িয়ে এই অর্থ ব্যয়ের নীতি কি আদেও যুক্তিসঙ্গত? কি মনে হয় আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না। आज इन्होंने बाबा साहब भीमराव अंबेडकर का अपमान किया है, इन्होंने शहीद आजम भगत सिंह का अपमान किया है। দিল্লির রাজনীতিতে নতুন বিতর্ক। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কি সত্যি সরানো হয়েছে বি.আর. আম্বেদকর আর ভগৎ সিং এর ছবি? এই অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশি মারলেনা সম্প্রতি 2টি ছবি পোস্ট করেন। একটিতে দেখা যাচ্ছে তার মুখ্যমন্ত্রিত্বের সময় দপ্তরের দেওয়ালে ছিল আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের দপ্তরের সেই জায়গাতেই দেখা যাচ্ছে মহাত্মা গান্ধী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে খোদ অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, বিজেপি সরকার দলিত এবং শিখ বিরোধী মনোভাব দেখাচ্ছে এবং কোটি কোটি আম্বেদকর ভক্তের ভাবাবেগে আঘাত করছে। তবে বিজেপি এই অভিযোগ উড়িয়েই দিয়েছে। দিল্লি বিজেপি একটি ছবি প্রকাশ করে জানিয়েছে আম্বেদকর ও ভগৎ সিং এর ছবি সরানো হয়নি, শুধু স্থান পরিবর্তন করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন এই স্থান পরিবর্তন? রাজনৈতিক মহল বলছে শুধু ছবি পরিবর্তন নয়, এর পেছনে রয়েছে গভীর বার্তা। আপনার কি মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।